না করলেই ওটা ইনকাম হারাম হয়ে যাবে। কি করতে হবে? যখনই বলবে হাইয়া আলাস সালাহ, আপনাকে মসজিদে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকেও ছাড় দেননি। আল্লাহ রাসূল, আমি অন্ধ মানুষ, আমাকে কেউ রাস্তা দেখে আনার লোক নাই, ওই পাড়ে বাড়ি, শেষের দিকে নদীর ওদিকে বাড়ি, আপনি একটু অনুমতি দেন না বাড়িতে সালাত আদায় করার জন্য? আল্লাহ রাসূল বলছে আজান শুনতে পান তো? জি, আজান তো শুনতে পান। আল্লাহ রাসূল বলছে আপনাকে আসতেই হবে যে কোনো মূল্যে, আপনাকে আসতেই হবে যে কোনো মূল্যে। সালাত আপনাকে আদায় করতেই হবে যতদিন আপনার জীবন আছে, ব্যাস। এখান থেকে ওর কোন, আপনি একদিন ভাত না খান, একদিন পোশাক না পরেন, কিন্তু আপনাকে নামাজ বলেন পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায়, সেটা কি দেখেন, ওই যে আমাদের মা বোনেরা আছে, মা বোনেদের মাসিক হয়তো অটোমেটিকলি মাসিক হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তাদেরকে 5 দিন 6 দিন 7 দিন, মানে যার যতদিন থাকে আর কি, এতদিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন কি দেন না? ওই সময় নামাজ কিন্তু কাজা তুলতে হবে না। আল্লাহ তাআলার একটা নিয়ামত আল্লাহ ওদেরকে দিয়েছে যে এই কদিন তুমি যাবা না। ধরে নেন এক মাসে আপনার স্ত্রীর মাসিক হয় কবার? একবার। তাহলে এক মাসে আপনার স্ত্রী নামাজ পড়তে পারে না 6 দিন। কথার কথা ধরেন, কারো 4 দিন হয়, কারো 3 দিনে ভালো হয়, কারো 8 দিনও লাগে। আপনি ধরলেন কদিন? 6 দিন। এক মাসে 6 দিন নামাজ পড়তে পারে না, কেন? ওর মাসিক হয়। আর আপনার ছেলে সপ্তাহে 6 দিন মাসিক হয়। শুধু জুমার দিনে ভোরবেলার পর একটু ভালো হয়, দিয়ে ও একটু ফরজ গোসল করে সুন্দর সাদা ধবধবে পাঞ্জাবি পরে গিয়ে সুন্দর একটা টুপি পরে রুমাল মাথায় বেঁধে মসজিদে গিয়ে সালাত আদায় করেছে। আস্তে আস্তে আবার মাসিক শুরু। আসরে যাবে কি করে গো? এদেরকে উচিত বোরখা কিনে দেওয়া, আর রাস্তা দিয়ে যাবেন আর আসসালামু আলাইকুম আন্টি, হাউ আর ইউ, উচিত এইসব বিয়াদব শ্রেণীর মানুষকে। কথা বুঝেন? হাসছেন? এটা বাস্তব কিনা? আশ্চর্য কথা, আল্লাহ তাআলাকে ফাঁকি দেয়, আল্লাহ তাআলার সাথে বাটপারি করে, যে এলাকায় এসে দেখায়। আচ্ছা দেখেন, এই যে নামাজ পড়ছে, এই নামাজ কি কাজে লাগবে? না, এই নামাজের মাধ্যমে ওকে জাহান্নামে যেতে হবে। দলিল আসেন, বিখ্যাত হাদিস মুসনাদ আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য সালাত আদায় করে, নামাজ পড়ে, সে ব্যক্তি শিরক করলো। আর শিরককারী জান্নাতে যাবে না। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। তাহলে যে ব্যক্তি কাউকে দেখানোর জন্য কি পড়লো? নামাজ পড়লো, সে ব্যক্তি কি করলো? শিরক করলো। এবার আপনি বলেন তো, এলাকার যে লোকটা খালি জুমার দিনে যায়, ও কি আল্লাহকে দেখানোর জন্য যায় না পাড়ার লোককে? পাড়ার লোক আর ইমামকে ভাবে যে একদিন না গেলে কি মুসলমান থাকা যায়? আছে না নাই? একই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা করলো লোককে দেখানোর জন্য, কিন্তু আপনি নামাজ বুঝতে পারলেন লোককে দেখানোর জন্য হয়, রোজা তো হয় না। দেখেন, রোজা মানে কি? সেই ফজরের আগে খেয়ে মাগরিবে ইফতার, তাহলে তো রোজা তো লোককে দেখানো হয় না। ঠিক মনে হচ্ছে কিনা? রোজাও লোককে দেখানো হয়। দেখেন, দলিল দিচ্ছি কেমন দেখবেন। রমজান মাসে কিছু ইমানদার বাড়ে, কিন্তু মুসল্লি চরম লেভেলের ইমানদার, মানে পারলে ইমাম সাহেবকে বলবো যে সাইডে যান, এরকম লোক আছে না নাই? আছে। তো হঠাৎ করে দেখবেন মাগরিবের নামাজে উপস্থিত, সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও দাঁড়িয়ে উঠে বলছে, আসসালামু আলাইকুম, আগামীকালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ। এরকম নিমন্ত্রণ করে কি করে না? দেখবেন দাঁড়িয়ে একেবারে চাষা মেয়ে ছেলের মতো, ঠিক আছে, টাকনুর নিচে প্যান্ট, ওই টাকা পয়সা আছে, মানে জান্নাত কিনতে চাইছে আর কি ও। হ্যাঁ, ওই যে রোজাদারকে খাওয়ালে নাকি ও বুঝে নিয়েছে, ও জান্নাত কিনছে আর কি, ওর আবদার আল্লাহর কাছে। তো এই শ্রেণীর লোক নিমন্ত্রণ করে না? নাই? করে না? আছে। ওকে, এবার এই লোক, এবার ব্যাকগ্রাউন্ডের ইতিহাস আপনাকে শোনাচ্ছে, এত দূর তো জানেন আপনি। এবার পেছনের ইতিহাস দেখেন, সেটা কি? বাড়িতে রাত্রেবেলায় এসেছে, রাত্রেবেলায় ডিনার করেছে। বড় লোক তো ডিনার করে নাকি, আর আমরা ভাত খাই। তো ডিনার ইংরেজি শব্দ বলা যায়। তো ও করেছে কি, রাত্রিবেলা যখন ঘুমাতে যাচ্ছে, প্রত্যেক নারী কিন্তু তার স্বামীর চরিত্র জানে, পৃথিবীতে কেউ জানুক আর না জানুক। ও যে কত বড় অভিনেতা অভিনেত্রী, এটা একে অপরে সবাই জানে আর কি। তো রাত্রিবেলা ঘুমানোর সময় বলছে যে, মামনির মা, বা কিছু একটা নাম ধরে বলছে, মামনির মা, বলছি যে আজকে একটু ভোরে ডাকো তো, আজকে একটু ভোরে ডাকো তো। মামনির মা তো অজ্ঞান হতে হতে বেঁচে গিয়েছে। কেন?
আরে যার ঘুম ভাঙে 8টায় সে বলছে যে আজকে ভোরে ডাকো, ঘটনা কি? তখন বলছে আরে পাগলি, কালকের দিনটা আমার বাড়িতে ইফতার মাহফিল রে, কালকে যদি আমি না রোজা থাকি তো মানুষ বলবে কি? রোজা কার জন্য বলেন? মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখেন কি করে মিলে যাচ্ছে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য রোজা করে সে ব্যক্তি শিরক করলো, আর যদি শিরক করে থাকে তার থাকার জায়গা জাহান্নাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি কোন কিছু দান করলো কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সে ব্যক্তিও শিরক করলো। আমি মনে করি আমাদের দেশের বেশিরভাগ মানুষের কুরবানি কবুল হয় না। কেন কুরবানি কবুল হবে না? কি কারণে? হাট থেকে বড় ছাগল বড় গরু কিনে এনে বাইরে বেঁধে রেখেছে, বাইরে একটা চেয়ার নিয়ে বসে বলছে যে হাটে সবচেয়ে বড়টা আমারই, আমি কিনেছি। এরকম করে না? সবচেয়ে বড় গরুটা আমি কিনেছি। কুরবানি কার জন্য? না না, কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইবাদত না? তো যদি কুরবানি ইবাদত হয়, তোমার লোক দেখানোর কি আছে? তোমার টাকা আছে, তুমি রাজস্থানে যাও, উট কিনে এনে দাও, অসুবিধা নাই, কিন্তু তোমার লোক দেখানোর যুক্তি নাই। আরেকটা কারণে কুরবানি কবুল হয় না, সেটা আপনার এলাকায় যদি হয় আপনি চেঞ্জ করে নেবেন। আমি আমার এলাকায় আমার ছোট্ট সমাজে করতে পেরেছি, এটা আমি জানি না আর কোথাও করে কিনা। সেটা কি? দেখবেন কুরবানির গোশত ওজন করা হয়, হয় কি হয় না? ওজন করার পর 3 ভাগ করে 1 ভাগ সমাজকে, বাকি ভাগ নিজের জন্য, ইত্যাদিতে, হয় কিনা? আচ্ছা, সব ওকে, কিন্তু আমি বলি এটা হাদিস কোরআনের কথা না, আমার ব্যক্তিগত কথা। আপনার যদি ভালো লাগে করবেন, নাহলে ছেড়ে দিবেন। যদি কোনো ব্যক্তি কুরবানির গোশত ওজন করে তো তার চান্স 80% 90% চান্স তার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এটা আমার মতামত। কেন? আপনি একমত হবেন। দেখেন একটু পরে, সাপোজ হাটে গিয়েছেন, 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেছেন। দেখবেন প্রত্যেকটা মানুষের চোখের একটা আইডিয়া থাকে কি থাকে না? তো 20,000 টাকা দিয়ে ছাগল কিনে বলছে যে 22 কেজি তো ইনশাল্লাহ, হয় কিনা? 22 কেজি তো ইনশাল্লাহ। যেই ছাগলটা জবাই করে আপনি গোস্তগুলোকে রেডি করে ওজন করেছেন, দেখছে 20 কেজি, তখন চট করে আপনার মাথার মধ্যে লস লেগে গেল গো। তার মানে আপনি কুরবানি আল্লাহর জন্য দেননি, গোস্ত খাওয়ার জন্য দিয়েছেন। আমার আব্বা শুরুর দিকে, যখন আমি নতুন সমাজ তৈরি করছি আরব থেকে আসার পর, যেমন আমার আব্বা দাড়ি পাল্লা নিয়ে চলে এসেছে। জানেন আজকাল মানুষ, মানে এরা তো জানে না যে সিস্টেম কি। আমি দাড়ি পাল্লা তুলে ফেলে দিয়েছি জঙ্গলে। শোনান যে কেন? আমার আব্বাকে বুঝালাম, বলছে হ্যাঁ এটাও ঠিক, আসলেই তো তাই। আমরা আল্লাহর জন্য দিচ্ছি, কি করবেন? 3 ভাগ করতে পারেন, আপত্তি নাই। 1 ভাগ সমাজকে দিয়ে দেন, বাকি 2 ভাগ নিয়ে এসে যতটুকু রান্না করার ফ্রিজে একটু ঢোকান, বাকি সব দান করে দেন। যত দিবেন তত আপনার লাভ। এই জন্য আমি যতবার কুরবানি দিয়েছি কোনোদিন মাপি নি। আমাকে বলে যে আপনার, অনেকে না জেনে বলে যে কতটুকু হলো, তা আমরা যে এটা আল্লাহ তাআলা হিসাব করবো, অত হিসাব করার সময় নেই আমার। কথা বুঝলেন কিনা? তাহলে কি, কোনো কিছু দান করার সময় যেন আপনার আমার অন্তরটা ফুলে ফেপে না উঠে। অনেক জালসা এমন হয় কিনা, ও 20,000 টাকা দিচ্ছে, আমি 30,000 টাকা দিব, দিয়ে গোটা এলাকায় চায়ের দোকানে গিয়ে শুনছেন, মানে কোনো টিভিতে প্রচার হয়নি, কোনো রেডিওতে প্রচার নেই, সব জায়গায় শুনছে যে আব্দুর রহমান দিয়েছে 40,000। কথা বুঝতে পারলেন? এই যে 40,000 দিয়েছে, এই জিনিসটা ও লোকের কাছে বলে বেরিয়েছে। ভাই, বলেও দান দেওয়া যায়, আপত্তি নাই, কিন্তু আপনার ভেতরে যদি অহংকার থাকে, আপনার ভেতরে যদি এমন থাকে যে আমি সর্বোচ্চ দান করলাম, তাহলে কিন্তু ভাগ্য খারাপ আছে। তাহলে কি, যেখান থেকে আসছিলাম, সলাৎ 1 নম্বরে। সলাৎ ছাড়া একজন মানুষ মুসলমান থাকতে বলেন পারে না। ও যেই হোক না কেন, সলাৎ লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার জীবনের শেষ নামাজটা তিনি যখন পড়ছিলেন, তিনার পায়ে ভর দিয়ে হেঁটে যাওয়ার মতো ক্ষমতা ছিল না, 2 সাহাবীর ঘাড়ে ভর দিয়ে তিনি সালাত আদায় করেছিলেন। অতএব সালাতকে ছাড়া যাবে না, বলেন ইনশাআল্লাহ। সবাই বললেন না তো? আপনি এখানে এসেছেন, শোনেন, কবরে যে ফেরেশতা মারবে মানুষকে, সেই ফেরেশতার চোখও নাই, কানও নাই, মানে কতি মারবে, কোন জায়গায় মারবে এটাও দেখবে না, আর কতটা জোর হচ্ছে এটাও দেখবে না। তাহলে মারের গতি কি হবে বুঝতে পারছেন? তাহলে আপনি কি সালাত আদায় করবেন না? জরুরি।
আজকে থেকে তোবা করেন, এখানে বসে তোবা করবেন যে হে আমার প্রতিপালক, আমি কালকে থেকে সালাত আদায় করবো, তুমি আমাকে তৌফিক দাও। পৃথিবীতে যত দিন বেঁচে থাকবো অত দিন আমাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে গেলে ওযু করতে হয়, পানি নাই, তাহলে তায়াম্মুম করতে হবে। জি, তায়াম্মুম কি জিনিস দেখে নেন। এমন জায়গা কোথাও পানি নাই খুঁজছেন, মাটি তো আছে, বালি তো আছে, এরকম তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন এক জায়গায় বালি বা মাটি, তখন কি করবেন? বিসমিল্লাহ, দেখেন মারলেন নিচে হাত, মানে ধুলোটা উড়িয়ে দিলেন, মুখে এই একবার, এই হয়ে গেল, ব্যাস তায়াম্মুম শেষ, নামাজ পড়তে হবে। আমি শুধু ভাবি যে 1999 জন জাহান্নামী, কেন 1999 জন জাহান্নামী? ভয় লাগে না এই হাদিস শুনলে? আমার তো অন্তর কেঁপে উঠে যতবার বলি। তো 1999 জন জাহান্নামী কেন, কি কারণে? দেখেন আমি বলি, বাংলাদেশে মানে ঢাকার উপর দিয়ে যে প্রোগ্রামগুলো করতে যাওয়া হয় খুব জ্যাম হয়। ঢাকার কয়েকটা জায়গা আছে এত জ্যাম হয় যে এক জ্যাম 2-3 দিনও আটকে থাকে মানুষ। তো আমি চাঁপাইনবাবগঞ্জে প্রোগ্রাম ছিল, চাঁপাইনবাবগঞ্জে প্রোগ্রাম সেরে রাজশাহীতে আছি। তা আমার খুতবা আছে পরের দিন কুমিল্লা, লাকসাম। তো কুমিল্লা খুতবাতে যাব। বাংলাদেশে খুতবা কিন্তু খুতবার জন্য ওরা প্রচুর খরচ করে, আমাদের দেশে এরকম হয় না। ওই একই ইমাম নিয়েছে 3000 টাকা দিয়ে, চাবি দিয়েছে, ঘুরছে ও প্রতিদিন, এরকম অবস্থা। এই জন্য খুতবার কোনো মজা হয় না। আর ওখানে খুতবা দিতে আনলে আলেমকে 30,000 টাকা খরচ করে আনতে হয়। আর প্রত্যেক জুমায় যদি এভাবে খুতবা আনা হয় তাহলে শুনতেও ভালো লাগবে আর মানুষ পরিবর্তনও হয়। আর খুতবা শুনে খালি হবে না, খুতবার পরে দার্স হয়, মানে একটা মানুষ দিন ইসলাম জলসা না করলেও চলো দেশে। তারপরেও পৃথিবীর সবচেয়ে বেশি জলসা বোধ হয় বাংলাদেশে হয়। যা হোক, আর লোকজন তো খুব কমই হয়। আপনারা যাই এসেছেন, এতগুলো লোক খালি সেলফি তুলতে আসে, ভয় লাগে আমাদের স্টেজ ভেঙে যাবে বলে, এরকম। যাই হোক, তো আমি খুতবার জন্য বেরাচ্ছি বৃহস্পতিবার রাত্রি 8টায়। খুতবা কবে? বেলা 12টায়। বুঝতে পেরেছেন কবে বেরাচ্ছি? আগের দিন রাত্রি 8টায়। আমি ভাবলাম যে এত আগে বেরাচ্ছি, তো চলেন, আমাদের ঢাকা শহর আপনি চিনেন না, চলেন। যেতে 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 আটকে গেলাম একটা ব্রিজের উপরে। ভাবলাম যে হালকা ফুলকা জ্যাম রাস্তায় হয়, পণ্ডিতপুরে যেমন হয় মাঝে মধ্যে। তো জ্যাম আটকে পড়লাম, আরে 3 ঘন্টা একই জায়গায়, চাকা 1 ইঞ্চও সামনে যায়। ঘড়িতে তাকিয়ে দেখছি আর 13 মিনিট বাকি আছে সূর্য উঠতে। ড্রাইভারের পেশাব পায়খানা লেগেছে, আমার ইউটিউবার এদিক ওদিক করছে, কিছু পাচ্ছে না। পানি যা ছিল শেষ, খেয়ে পানি শেষ। আমার ভেতরটা একবারে ছটপট করতে লাগলো, আল্লাহ গো, আমার তো কোনোদিন কাজা হয়নি, এ রেকর্ড তো আমি ভাঙবো না, কি করব, নামাজ কি করে পড়বো, টেনশনে পড়ে গেলাম। আর ব্রিজের উপরে দাঁড়িয়েছি, মাটিও নাই। বুঝতে পারছেন কি কথা? বুঝতে পারছেন? এবার আমি নেমে পড়লাম গাড়ি থেকে। সব মানুষ গাড়ি থেকে নেমে, কে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে, কে বাচ্চাকে পেশাব করাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আবার উপায় তো নাই, কি করব? নেমে এবার আমি আল্লাহকে বলছি, আল্লাহ নামাজ তো কাজা করা যাবে না, কি করব, ব্যবস্থা করে দাও। ঘুরতে 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 ঘুরে দেখছি এক যে ইঁদুরে মাটি তুলেছে। আমি এই তো কাজ হয়ে গেছে, বিসমিল্লাহ। এসে তায়াম্মুম করে সালাত আদায় করলাম। ড্রাইভার পরে বলছে যে পশ্চিম দিয়ে দিকে ছিল, রাখ বেটা তোর পশ্চিম, নামাজ পড়তে হবে আগে, গাড়িতে আছে আমি, তোকে সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। আমি আল্লাহকে দেখা যে আমি আপনার গোলাম, বিপদে পড়েছি, অথবা আমি সালাত আদায় করলাম, আপনি কবুল করবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের নিয়াত। তার মানে আপনাকে বোঝাতে চাইছিলাম, যদি পানি না পান কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। আপনি মাঠে আছেন, আপনাকে মাঠে সালাত আদায় করতে হবে, ওখানেও ছাড় নাই, মাঠে সালাত আদায় করতে হবে। বেনিফিট কি? হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে নসিহত করছিলেন। নসিহত করার সময় বলছেন যে তোমরা কি জানো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, সেই বলেছেন, এই বলেছেন, মানে সুন্দর সুন্দর কথা বলেছেন। একজন সাহাবী, জনৈকজন সাহাবী, তিনি মেষ চড়ে আসতে গিয়ে বলছে, মাশাআল্লাহ, কতই না উত্তম কথা। সেই সাহাবী করেছে কি? সেই সাহাবী পাহাড়ের উপরে গরু বা মেষ চড়াতে গিয়েছে, সে দেখেছে যে বেলা উপরে উঠে গিয়েছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে। ও করেছে কি? পাহাড়ের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে, কেউ নাই সাথে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছে, তায়াম্মুম করে সালাত আদায় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলছে, ওর জন্য আমি জান্নাত করে রেখেছি, জান্নাতে ঘর নির্মাণ করেছে, ওকে বলে আয়। সুবহানাল্লাহ বলবেন না? কেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছে, আমার এই বান্দাকে পৃথিবীতে কেউ দেখতে পাচ্ছে না, এখন ও চাইলে নামাজকে তরক করতে পারত, কেউ তো দেখলো না, একমাত্র আল্লাহ আছে, এই আল্লাহর ভয়ে একা একা আজান দিয়ে সালাত আদায় করেছে, তাই আমি জান্নাতে ঘর দিয়ে দিলাম তার জন্য। তো সেই সাহাবী এসে যখন গল্প শুনছে তখন বলছে কতই না উত্তম কথা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে কে? বলছে আমি। তো বলছে কিসের উত্তম কথা? আল্লাহ রাসূল আরো উত্তম কথা বলেছে। সেটা কি? কোনো ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। কোনো ব্যক্তি যদি সুন্দর করে ওযু করেন তাহলে আল্লাহ জান্নাত দিবেন। তো নিশ্চয় ওযু করা মানে কি? সালাত আদায় করবে। আমার যে ড্রাইভার শুয়ে আছে ঘরে, ও খুতবা বক্তৃতা শুনেছে, ও তো আমার সাথে আছে 2012 সাল থেকে, বুঝলেন? ও একটা শুনে আমাকে বলছে আচ্ছা আজকে একটা হাদিস শুনলাম, কোনো ব্যক্তি ওযু করলে জান্নাতে, তো পৃথিবীর সবাই জান্নাতে যাবে। ওর কথা সরল সাথে সুন্দর উত্তর। আমি বললাম তোর উত্তর আমি দিব এখন না, পরে টাইম আসুক। সেদিন ছিল প্রোগ্রাম মালদার ওইদিকে, বহরমপুর পার করে মেহেদিপুর বলে একটা টোল আছে না, টোলের আগের দিয়ে দেখি না একটা রাস্তা আছে নামার, ওইখানে আমি বললাম যে গাড়ি এই দিক দিয়ে নে, এখন আসরের ওয়াক্ত, আজান হলো বলে আমরা গিয়ে সালাত আদায় করবো। তো ওখানে একটা মসজিদ আছে, অনেকগুলো ঘর বাড়ি আছে, মসজিদ আছে। মসজিদে গিয়ে দেখছি আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পর আমরা দুই ভাই গেলাম, গিয়ে অজু করলাম। অজু করে দেখছি যে শুধুমাত্র একজন ব্যক্তি যিনি আজান দিয়েছেন। তো উনি আমাকে ঠেলছেন আপনি নামাজ পড়েন। আমি বললাম যে আমি নামাজ পড়লে তো ঝামেলা, আমি তার দোয়া করবো না, তখন আপনার ঝামেলা হবে। তো সালাত আদায় করে আসলাম, আমি, আমার ড্রাইভার 2, ওই চাচা 3, আর আরেকজন কোত্থেকে পরে আসলো 4। তখন আমি বেরিয়ে বললাম আমি যে হাদিসটা বলেছিলাম ওই হাদিসটা তুই আমাকে জিজ্ঞাসা করছিস, উত্তর পেয়েছিস? বুঝতে পারেননি? মানুষ অজুও করে না ভাই, অজু করলে তো নামাজে আসবে। ও তো অজু করে সিনেমা দেখতে ঢুকবে না, তাই না? নামাজে আসবে। আসরে তার এলাকার মাত্র 2 জন মুসল্লি, যদি ইটগুলা বিদ্রোহ করতে পারতো না মসজিদের, ফজরের সময় প্রত্যেকের বাড়িতে একটা করে বোম পড়তো, কিন্তু পারে না। আপনারা ঘুমিয়ে থাকেন, আপনারাই ঘুমিয়ে থাকেন। অর্থাৎ প্রথম ডিউটি একজন মুসলমানের সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করে না ও মুসলমান না, একেবারে সোজা সাপটা। কেউ যদি বলে না না ও সালাতকে বিশ্বাস করে কিন্তু আদায় করেন, এরা আছে আরো চিটার, আরো ভণ্ড। কেন? আমি আমার মাকে ভালোবাসি, খালি খেতে দিই না, তাই না? কি সুন্দর ভালোবাসা! এ ভালোবাসার দরকার আছে আল্লাহর কাছে? নাই। তাহলে একজন মুসলমানের এই জমিনে প্রথম দায়িত্ব হচ্ছে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার ব্রেন যদি সুস্থ থাকে, ও যদি মঙ্গল গ্রহেও যায়, ওকে সালাত আদায় করতে হবে। আপনারা করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওকে, এক নম্বর হচ্ছে সালাত আদায় করতে। 1, 2, সালাত আদায় করার জন্য বাড়ির মাহৌলটা দরকার, মানে বাড়ির পরিবেশটা ভালো দরকার। কেন? এমনও সন্তান আছে সালাত আদায় করতে চায় কিন্তু তার মা বাপই উঠে না ফজরে, তো সন্তান 2 দিন 3 দিন 4 দিনের বেলা উঠবে কি? আচ্ছা, একটা পরিবার তৈরি করতে ইসলামের প্রথম কাজ হচ্ছে বিবাহ। বিবাহ তো বিবাহ করতে গেলে আপনি আগে যে মেয়েগুলাকে দেখবেন বা যে মেয়েকে দেখবেন বিবাহ করার জন্য, সেই মেয়ের মধ্যে কয়েকটা গুণ আল্লাহ রসুল দেখার কথা বলেছেন বিভিন্ন হাদিসে। তার 1 নম্বর গুণ হচ্ছে মেয়ে দিনদার কিনা। কি বলেন? মেয়ে। কিন্তু বর্তমান জামানার মেয়েদের দিনদার পছন্দ না, ওদের পছন্দ গাঁজাখোর। কয়েকদিন আগে যেটা হত্যা হলো, যে কি ঘটনা একটা চলছে না, কত সুন্দর একটা ছেলে, স্বামী যে হিন্দু, বিয়ে দিয়ে দিয়েছে, ওকে নিয়ে গিয়ে হত্যা করেছে। আর যে ছেলের সাথে প্রেম করেছে ওই ছেলেকে দেখলে মনে হচ্ছে যে আজকে ভাত উঠে যাবে ভেতর থেকে, এত সুন্দর চেহারা কি আল্লাহ দিয়েছে। কথা বুঝেননি? এখনকার ছেলেপেলে ওই তো শুধু চুলে স্টাইল করতে পারে, এই সেই ব্যাস, এতটুকু, এছাড়া তো আর কিছু নাই। আর ঈদের দিনে ঘুরে বেড়াচ্ছে, মানে আল্লাহ জানে যে সন্তান কার, বোঝা যাচ্ছে না। এমনভাবে চুলের ডিজাইন করে কি করে না। আচ্ছা, তো বিবাহ যখন আপনি করবেন তাহলে আপনার পরিবারটা সুন্দর হবে। দেখেন, আপনাকে আমি একটু দেখাই। আমার মেয়ের বয়স 7 বছর হলো। তো মেহজাবিন আমার মেয়ের নাম, নিশা ডাক নাম। আমার বাড়ি এইটা, আর ওই যে ভাইরা বসে আছে ওইখানে আমার আব্বার বাড়ি। আমি দুটো করেছি, আলাদা করে করেছি, কারণ আমরা 2 ভাই। আমার স্ত্রীকে আমার ছোট ভাই দেখতে পায় না, এরা শরীয়ত, খোলামেলা থাকার একটা ব্যাপার আছে। আমি আলাদা বাড়ি করেছি, আব্বাকে করে দিয়েছি, আব্বা আম্মা আর আমার ছোট ভাই থাকে, বোনের বিয়ে দিয়ে দিয়েছি। তো আমার বাড়ির থেকে আমার মেয়ে ওর দাদার বাড়িতে দিনের মধ্যে খুব কম হলে 50 বার যায়। বাচ্চা তো
ও খেলছে বেরোচ্ছে। তো আমার মেয়ের যেদিন থেকে কথা বেরিয়েছে, যেদিন থেকে মোটামুটি কথা বলা দাদা মামা শুরু করেছে, যেদিন থেকে ওর মুখ থেকে সালাম বেরিয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমার মেয়ে সালাম ছাড়া বাড়িতে ঢুকে না। ছেলের কথা বলবো না, বুঝতে পেরেছেন? আমি আমার মেয়ের কথা বলছি। এবার আল্লাহর কসম করে বলছি, আমার মেয়েকে আমি শিখাইনি সালাম দেওয়ার কথা। কি করে হলো? কারণ পৃথিবীর প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে ফলো করে। দেখবেন আপনি কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করেন তুমি কেমন হবা, বলে আমি আব্বুর মতন হব, গ্যারান্টি এই কথাই বলবে। ওর মেয়েকে জিজ্ঞেস করবেন, বলছে আমার মায়ের মতন হব, ও বলবে না ডক্টর জাকির নায়কের মতো হবো। আরও বড় হয়ে গেলে তখন বলবে, কিন্তু ওর বাবা ওর কাছে রিয়াল হিরো। আমাদের বাড়িতে যখন কেউ থাকে না, বাইরে থেকে আসি, চাবিটা বিসমিল্লাহ বলে ঢুকাই, তখনও সালাম দিয়েছি। ছোটোবেলা থেকে ও দেখে 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 অভ্যস্ত হয়ে গেছে, ঢুকতে গেলে সালাম দিতে হয়, ও অটোমেটিকলি সালাম দেয়। সালাম ছাড়া ওকে আমি একদিনও ঢুকতে দেখিনি। আলহামদুলিল্লাহ। সালামে কি হয় জানেন? যখন সালাম দেওয়া হয় আল্লাহ তাআলা ওই বাড়িতে বরকত দিয়ে দেয়। আপনি যদি বরকত চান আপনার বাড়িতে, তাহলে আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। এখন আপনার স্ত্রী হচ্ছে ওই টিভি সিরিয়াল দিনরাত দেখে, ওর মেয়ে কি সালাম দিবে? তাহলে ফ্যাক্টরি ভালো হতে লাগবে, মাল ভালো নিতে গেলে। এই ফ্যাক্টরি যাচাই বাছাই করতে গেলে, যেহেতু আমাকে যে বিষয়গুলো বলা হয়েছে ওগুলাকে টাচ দিচ্ছে, আমি ভালো করে বুঝবেন কিন্তু আপনারা। তো ফ্যাক্টরিকে ভালো করতে গেলে তো সিমেন্ট বালি তো ভালো লাগবে, ঠিক না? সিমেন্ট ভালো লাগে। বর্তমান সময় আপনি আমি এখানে যারা আমরা বসে আছি, মোটা আমাদেরকে বলছি, আপনারা সবাই কারো না কারো বিয়ে খেয়েছেন না? খেয়েছেন? আমি ইন শর্টে বলবো, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা একজনও মুসলমানের বিয়েতে যাননি। আপনারা মুসলমানের বিয়েতে যাননি। দেখেন আমি প্রমাণ দিচ্ছি। সমাজটা এমন হয়ে আছে, কারণ আমাদের সমাজটা এত নোংরার দিকে নেমে আছে, মানুষ ধর্মের দিকে নাই, কিন্তু ধর্মীয় কালচারের দিকে আছে। কথা কি বলছেন আমার? এক মিনিট ছেলের মেয়েকে পছন্দ হয়েছে বা দেখা দেখি চলছে বা ইত্যাদি চলছে, তখন প্রথম কাজ, ছেলে বাড়ি থেকে যখন মেয়ে দেখতে যায়, বলেন তো কে কে যায়? এক মিনিট, লিস্ট হচ্ছে, বাড়িতে বসে লিস্ট চলছে। কি লিস্ট চলছে? বড় ভাই ছোট ভাই এসেছে, এসে বা লিস্টে বলছে, এই ওর তো আমাদের আব্দুর রহমানের মেয়েটাকে দেখতে যেতে হবে, তো কে কে যাবা? তো দেখবেন প্রত্যেক বাড়ির মুখ্যমন্ত্রী এক একটা করে আছে, বাকি পুরুষের কিন্তু কোনো কাজ নাই, শুধু আমরা স্টেজেই আর কি, বলেন না, আমরা বাইরে, কিন্তু আমাদেরকে কন্ট্রোল করে যারা, বুঝতে পারছেন নিশ্চয়ই। এ সব পুরুষে রোগের জর্জরিত, কিছু বলেও লাভ নেই, লাইভে যাচ্ছে, আমার শুনলে ভাগ্য খারাপ আছে, বলেন না। তো যখনই বলছে কে কে যাবে, পাশ থেকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, ওখান থেকে বলছে এই তো দুলা ভাইয়ের নামটা লিখ আগে, বলেন আসে না নাই? দুলা ভাই ছাড়া মেয়ে দেখা হবে না আমাদের সমাজ। এটা ইল্লামান রাহিমা রব্বি, যদি দু একটা বাড়ি বেঁচে যায়, আল্লাহ তাদেরকে রহমত দিয়েছে, তাদের কথা ভিন্ন। দুলাভাই, ছেলের বাবা, অনেক সময় বাবা যায় না, ছেলের বন্ধু, আর এলাকার একটা দাদা, খুব মানে আক্কার মানুষ আর কি একটা। এবার চলে গিয়েছে মেয়ে দেখতে গিয়ে দেখবেন এরকম করে চেয়ার পাতা আছে, আমরা বসে আছি সবাই, চেয়ার পাতা আছে, এরকম করে সবাই গিয়ে বসেছে, খাওয়া দাওয়া যত হয়েছে, ভুড়ি ভোজ হয়েছে, এই ক্যামেরা আছে, এরকম জায়গায় মেয়েটা একটা চেয়ার আছে, ওই চেয়ারে এসে মেয়েটা বসেছে। এখন দাদা বলছে বলো তো শাকে কটটুকি লবণ দিতে হয়? প্রশ্ন করে কি করে না? দাদা উঠে বলছে এক গ্লাস পানি নিয়ে আসো, আসলে পানি নিতে যায়নি, কুরবানি গরু কিনতে গিয়ে যেমন আপনি হাঁটিয়ে দেখেন ঠিকঠাক আছে কিনা, ও ওই কাজই করছে। তারপরে বলছে একটু হাসো তো, মানে দাঁত ঠিকঠাক আছে কিনা, বলে কি বলে না? এই পাশ থেকে একজন বলছে শাক রান্না করা জানো? তো জানি। কতটুকু হলুদ দিতে হয়? তো মেয়ে তো জীবনে রান্নাঘরে যায়নি, ওর কাছে তো রান্নাঘর কিচেন, বলেন না, ও তো রান্নাঘরে যায়নি। তখন মেয়ে বলছে আমি জানি না। তুমি বলে MA পাস, মানে ও মনে হচ্ছে যে এম এর ফাইনাল ইয়ারে শাক রান্না করা শিখায়, তাই তো মনে হচ্ছে ওর কথা শুনে। এরকম করে তাকে রেডি করে সবাই দেখলো, দেখে বাড়ি ফিরে গেল। এক মিনিট, যে লোকটা প্রশ্ন করলো সে কি মেয়েটাকে বিবাহ করতে পারে কি পারে না? ছেলের যে বাবা, এখন বিবাহ হয়নি, সে বিয়ে করতে পারে কি পারে না? আমাদের সমাজে যেভাবে মেয়ে দেখানো হয়, এটা হচ্ছে হিন্দুয়ানি নীতি, এটা মুসলমানের নীতি নয়।
কথা কি বুঝতে পারলাম? একে একে বুঝবেন যে আপনি মুসলমানের বিয়েতে যাননি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনৈক সাহাবী এসে বলছেন আমি অমুক মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বলছে আনসারী মহিলাদের চোখে ডিফেক্ট থাকে, তাকে তুমি দেখে নাও। দেখবে শুধুমাত্র যে ছেলে বিয়ে করবে সেই ছেলে, কার সামনে? পার্কে নয়, কোনো হোটেলে নয়। সেই ছেলে গিয়ে বাড়িতে বলবে আসসালামু আলাইকুম, আসতে পারি কি? জি আসুন। এবার ঢোকার পরে ওই ঘরে ওই ছেলে থাকবে, আর ওই মেয়ে আর মেয়ের মা নয়, মেয়ের বাবা থাকবে, মেয়ের ভাই থাকবে, মানে ওর গার্জেন থাকবে মেয়ের। এখন ছেলে মেয়েকে প্রশ্ন করবে, মেয়ে ছেলেকে প্রশ্ন করবে। এবার শাক রান্না করেন আর মাছ রান্না করেন, যা খুশি করেন, আপত্তি নেই। একে অপরকে দেখতে হবে, দেখলে আল্লাহ তাআলা ভালোবাসা বাড়িয়ে দেয়। এরকম বিবাহ হয় সমাজে? হয় না। এক নম্বর।